নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের মুভমেন্ট তো দেখেইছিলেন, ওপর থেকে স্ট্রেট কিন্তু তলার দিকে মুভমেন্ট হয়েছিল। আর গতকালকের ভিডিও থাম্বনেলের মধ্যে কি লিখেছিলাম যে আজকের দিনও কিন্তু পড়বে হয়তো কিছুটা। দেখতেই পেয়েছেন আজকের দিনে ডাউন নেই কিন্তু ছিল, তার মধ্যে কিন্তু রেঞ্জ বাউন্ড বাজার দেখা গেছে। এখানে নয়েসও ছিল। আপনাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করেছিলাম যে তলার দিকে যে লেভেলটা আসতে পারে সেটা হচ্ছে ঠিক এই সুইংটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 22,800 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এই জোনটা কিন্তু গতকালকের জন্য ভ্যালিড ছিল, আগামী কালকের জন্য কিন্তু ভ্যালিড আছে। তার মানে কালকের দিনের জন্য যদি দেখেন যে তলার দিকে বাজার পড়েছে, গ্যাপ ডাউনে খুলেছে, সেক্ষেত্রে 22,800 এই লেভেলটাকে খেয়াল রাখবেন। যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করে আর তলার দিকে যাচ্ছে না, সেক্ষেত্রে এখান থেকে রিভার্সাল সাইন করার চেষ্টা করবেন। রিভার্সাল সাইন পেলে এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য ট্রেড হতে পারে। কতদূর পর্যন্ত যেতে পারে? উপর দিকে ফার্স্ট হচ্ছে ঠিক এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 22,870, 22,900 এই জোনটার কাছাকাছি পর্যন্ত। আর এখানে এসে দেখতে হবে যে মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে, তাহলে মোমেন্টামটাই শুধুমাত্র ক্যাচ করার চেষ্টা করবেন। আর যদি দেখেন যে ছোটখাটো পুল ব্যাক নিয়ে বা প্যাটার্ন ওয়াইজ এই লেভেলটাকে ব্রেক করছে 22,900 কে, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবার এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজারে পেয়ে যেতে পারেন, যেটা হচ্ছে 23,000 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। এই লেভেলটাকেও ব্রেক করতে পারে যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে মর্নিং এই খুলেছে এই লেভেলটার কাছাকাছি, তারপর স্ট্রেট কিছুটা মুভ হয়েছে, ছোটখাটো প্যাটার্ন বানিয়ে যদি বাজার এখান থেকে আবার উপরের দিকের জন্য ব্রেক করে, সেক্ষেত্রে আপনারা 23,000 এবং এর ওপরেও কিন্তু মুভ দেখতে পারেন এবং মোমেন্টামের সঙ্গে ট্রেড হবে 23,000 এর ওপর। সেখানে কিন্তু দেখতে হবে যে কখন ব্রেক করছে। যদি ফার্স্ট হাফের মধ্যেই এই 23,000 এর কাছাকাছি লেভেলটা কমপ্লিট করে নেয়, সেকেন্ড হাফে কিন্তু এই লেভেলটাকে পুল ব্যাক নিয়ে যদি ব্রেক করে, সেক্ষেত্রে আপনারা কিন্তু ওপরের দিকে 23,000, 75, 100 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আবার দেখতে পারেন। আর যদি দেখা যায় যে বাজার খুলেছে ফ্ল্যাট বা ছোটখাটো গ্যাপ আপ খুলে তলার দিকে এসছে, সেক্ষেত্রে 22,800 পর্যন্ত স্ক্যালপিং ট্রেড আপনারা পেতে পারেন। আর এইখানে এসে রিভার্সাল হলে কিন্তু এইরকমই আল্টিমেট কিন্তু নয়েজ দেখতে পাবেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। যদি গ্যাপ ডাউনে খোলে আর 22,800 এই লেভেলটা যদি ব্রেক না করে, এখান থেকে যদি রিভার্সাল পাওয়া যায়, তাহলে কিন্তু স্ট্রেট মুভ উপরের দিকের জন্য পাবেন। উপরের দিকে কিন্তু 22,900 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট টার্গেট রাখতে পারেন। আর এখানে দেখতে হবে এসে যে এখান থেকে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে যখন ব্রেক করছে, তখন বাজারের মধ্যে টাইম কতটা বেঁচে আছে, ফার্স্ট হাফে করছে নাকি সেকেন্ড হাফে করছে, সেটা কিন্তু বড় ফ্যাক্টর। আর তার সাথে এখান থেকে যখন ব্রেক করছে তখন প্যাটার্ন ওয়াইজ ব্রেক করার সময় মোমেন্টাম কেমন আছে, মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আপনারা হোল্ড করতে পারেন। সেক্ষেত্রে উপরের দিকে কিন্তু 22,975 থেকে 23,000 এই জোনটার কাছাকাছি পর্যন্ত আবার আপনারা দেখবেন। আর যদি দেখা যায় যে মর্নিং এই এই লেভেলটার কাছাকাছি চলে গেছে, সেক্ষেত্রে পুল ব্যাক নিয়ে যদি আবার লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে আপনারা 23,100 কাছাকাছি পর্যন্ত টার্গেট হিসেবে পেতে পারেন। কালকের দিনে লাইভ হাই হয়ে যাওয়ার চান্সেস কিন্তু কম, কিন্তু তবুও যদি মনে রাখবেন যে বাজার যদি গ্যাপ ডাউনে খোলে আর 22,800 এটা যদি ব্রেক না করে, তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন পেলে আপনারা কিন্তু উপর দিকের জন্য ট্রেড করতে পারেন। এবার আসি সেলের কথা। সেল কোথা থেকে করতে পারেন? যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো গ্যাপ আপ হয়েছে, কিন্তু দেখলেন যে এই সুইং হাইটা ব্রেক করতে পারেনি, যেটা হচ্ছে 22,925, যদি ব্রেক না করতে পারে মর্নিং এ গ্যাপ আপ খোলা সত্ত্বেও, বাজার কিন্তু তলার দিকে পড়বে। আবার ফ্ল্যাট গুলো যদি তলার দিকে পড়ে বা গ্যাপ ডাউনেও যদি পড়ে, তখন কিন্তু এই লেভেলটাকেই খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে 22,800। এই লেভেলটা যদি ব্রেক করে সাস্টেন করে যায় মর্নিং থেকেই, তাহলে কিন্তু তলার দিকেই আলটিমেট সারাদিন মুভমেন্ট দেখবেন। নয়েজ থাকতে পারে, সেক্ষেত্রেও কিন্তু তলার দিকে আপনারা 22,675, 700 এই জোনটার কাছাকাছি পর্যন্ত একটা মুভমেন্ট পেতে পারেন। এছাড়া কিন্তু কালকের দিনে অন্য ধরনের কোন রকম ট্রেড বেরোবে না। যদি দেখা যায় যে ফ্ল্যাট গুলো তলার দিকে পড়ছে, বাজারের মধ্যে এইরকমই নয়েজ আছে, তাহলে সেক্ষেত্রে আস্তে আস্তে করে তলার দিকে আসবে। সেখানে কিন্তু মোমেন্টাম না পেলে যারা বিগিনার্স আছেন তারা স্ক্যালপিং ট্রেডও কিন্তু করতে যাবেন না। যারা টেকনিক্যালটা শিখেছেন, স্ক্যালপিং ট্রেড কিভাবে বেরোয় জানেন, মুভমেন্টটা বোঝেন, তারাই কিন্তু একমাত্র ট্রাই করবেন। ব্যাংক নিফটি তো বন্ধুরা আজকের দিনে দেখেছেন ছোটখাটো গ্যাপ আপ খোলার পর কিন্তু উপরে সুইং হাই আর ব্রেক করতে পারেনি, তলার দিকেই কিন্তু ক্রমাগত পড়েছে। বাজারের মধ্যে মুভমেন্ট তো ছিল, ছোট ছোট স্ক্যালপিং ট্রেড আজকের দিনে বেরিয়েছে, মোটামুটি মুভ হয়েছে, খুব বড় মুভমেন্ট কিন্তু আজকের দিনে পাওয়া যায়নি। এবার আমরা দেখে নেবো যে ঠিক এই জোনটা যদি কালকের জন্য দেখেন যে এই জোনটার মধ্যে বাজার আছে, কোনো কারণে দেখলেন যে গ্যাপ আপ খুলে গেছে, তারপর দেখলেন তলায় চলে এসেছে, কিন্তু 49,060, 50 এই জোনটা যদি ব্রেক না করে, এখান থেকে আবার রিভার্সাল দেখবেন, ওপরের দিকের জন্য ট্রেড হবে এবং 49,300 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত টার্গেট থাকবে। এবার দেখলেন যে গ্যাপ আপ খুলেছে, খোলার পর
কি করেছে যে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, দিয়ে সাস্টেন করছে বা ছোটখাটো পুল ব্যাক নিয়ে এর উপরেই সাস্টেন করছে, যেটা হচ্ছে ৪৯,৩০০, ১০, ১৫ এইটার উপর। তাহলে কিন্তু ওপর দিকে আপনারা ৪৯,৫০০ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পাবেন। আর এইখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম কেমন আছে। মোমেন্টাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে মোমেন্টামটাকেই শুধুমাত্র ফলো করতে হবে। যতক্ষণ থাকবে বাজারের মধ্যে মোমেন্টাম ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। মোমেন্টাম যখন লস করবে তখনই কিন্তু এক্সিট হয়ে যেতে হবে। আর এই লেভেলের কাছাকাছি এসে যদি দেখেন ছোটখাটো পুল ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ৪৯,৬০০, ৭০০ এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজারকে কালকের দিনে দেখতে পারেন। এবার আসি সেলের কথায়। সেল যদি দেখেন যে উপরের দিকে গ্যাপ আপ খুলেছে কিন্তু ৪৯,৩০০ এই লেভেলটা ব্রেক করেনি, সেক্ষেত্রে তলার দিকে আপনারা মুভমেন্ট পাবেন এবং স্ক্যালপিং ট্রেড বেরোবে। যারা বিগিনার্স আছেন তারা এই জোনটার মধ্যে কিন্তু ট্রেড করতে যাবেন না। যদি দেখেন যে ছোটখাটো গ্যাপ ডাউন হয়ে গেছে বা উপরের দিকে খুলেছে, খুলে এই লেভেলটাকে ব্রেক করেছে, করার পর দেখলেন যে ছোটখাটো পুলব্যাক, তারপর যখন আবার লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে আপনারা সেল করতে পারেন এবং টার্গেট হিসাবে তলার দিকে আপনারা এতদূর পর্যন্ত বাজারকে দেখতে পারেন। যেটা হচ্ছে ৪৮,৯০০ এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আপনারা পেতে পারেন। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনেই খুলেছে ৪৮,৯০০ এই লেভেলটার কাছাকাছি, তাহলে খেয়াল রাখতে হবে যে এখান থেকে রিভার্সাল সাইন হচ্ছে কিনা। যদি রিভার্সাল সাইন হয় সেক্ষেত্রে ৪৯,০০০, ৪৯,০৫০, ১০০ এই জোনটার কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম পেতে পারেন। এখানে এসে দেখতে হবে যে ছোটখাটো পুল ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে কিনা। তাহলে কিন্তু ৪৯,৩০০ এই জায়গাটার কাছাকাছি টার্গেট পাবেন। এটা যদি ফার্স্ট হাফ এর মধ্যেই ঘটে যায় বা সেকেন্ড হাফের শুরুতেই ঘটে যায় তাহলে কিন্তু উপরের দিকে ৪৯,৫০০ র কাছাকাছি পর্যন্ত টার্গেট হয়ে যাওয়ার চান্সেস থাকবে। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনেই খুলেছে ঠিক এই লেভেলটার কাছাকাছি, যেটা হচ্ছে ৪৮,৯০০, তারপর দেখলেন যে আর রিভার্সাল সাইন পেলেন না, ছোটখাটো পুল ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে দিল। সেক্ষেত্রে আপনারা কিন্তু এত দূর পর্যন্ত কালকের দিনে ফার্স্ট মুভ দেখতে পারেন। যেটা হচ্ছে ৪৮,৬৭৯ মানে ৭০০ এই জায়গাটার কাছাকাছি। এইটাকেও যদি ব্রেক করে দেয় সেক্ষেত্রে নয়েজ কিন্তু বাজারের মধ্যে থাকবে এবং ক্রমাগত বাজার তলার দিকে পড়তে থাকবে, কিন্তু অপশন বায়াররা সেরমভাবে প্রফিট করতে পারবেন না। কারণ এইরকম টাইপের যদি নয়েজ থাকে অপশন বায়াররা কিন্তু প্রফিট করতে পারেন না। সুতরাং খেয়াল রাখবেন যে বাজার খুলছে কোথায় আর তারপর ব্রেক করছে কোথায়। যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, খুলে আর রিভার্সাল পাননি, ছোটখাটো পুলব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে, এটা হচ্ছে ৪৮,৮৯০ এই জায়গাটা যদি ব্রেক করে দেয় তাহলে তলার দিকে কিন্তু টার্গেট আপনারা পেয়ে যাবেন ৪৮,৬৭৭, ৮০ এই জায়গাটার কাছাকাছি বা ৪৮,৭০০ এই জোনটার কাছাকাছি। তো এখানে এসে দেখতে হবে যে তলার দিকে আবার যখন ব্রেক করছে তখনও কিন্তু নয়েজ থাকতে পারে। সুতরাং এইখান থেকে যখন উপরের দিক থেকে তলার দিকে পড়বে সেক্ষেত্রে দেখতে হবে মোমেন্টাম। মোমেন্টাম যদি থাকে তাহলে মোমেন্টামটাই শুধু ক্যাচ করার চেষ্টা করবেন। মোমেন্টাম যেখানে লস করবে সেখানে কিন্তু একবার এক্সিট হয়ে যাবেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।